This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ থেকে খবর পাচ্ছি জঙ্গিপুর মহকুমায় এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি। কেন শুরু করা যায়নি সেটাই আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করি। কৌশিক, দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে জঙ্গিপুরের যে নির্বাচন কমিশন রয়েছে সেই সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এসআইয়ের যে প্রক্রিয়া যারা বিএলও ছিলেন তারা কিন্তু এখনো যেতে পারেননি। তার একটাই কারণ হলো যে তাদের কাছে যে ফর্ম, বিএলওদের কাছে যে ফর্ম পৌঁছে যাওয়ার কথা ছিল সেই ফর্ম কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। সেই কারণে এখনো পর্যন্ত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়নি। তবে ঘন্টা 2-3 মধ্যে কিন্তু সেই ফর্ম বিএলওদের কাছে পৌঁছাবে। বিএলওদের কাছে পৌঁছানোর পর তারপর বাড়ি বাড়ি যাবে এবং সেই বিএলও যে সমস্ত কাজ সেই সব কাজ শুরু হবে। তবে এই যে দেরি, সেই দেরির পিছনে কি কারণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ঘন্টা 2 এখনো সময় লাগবে সেই সমস্ত ফর্ম বিতরণ করতে যারা বিএলওরা আছে, তারপরে তারা কাজ শুরু করতে পারবেন। তুমি নজর রেখো কৌশিক। তবে মুর্শিদাবাদে এখন যে ছবিটা আপনাদের সামনে আমাদের রিপোর্টার রাখলো যে এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শুরু করা যায়নি, কারণ যা এখনো পর্যন্ত ফর্মই তাদের হাতে এসে পৌঁছয়নি। তবে কমিশনের তরফ থেকে যেমনটা বিবৃতি দিয়েছে, জানানো হয়েছে তাদেরকে যে হয়তো একটু সময় লাগবে, সময়টা হয়তো ঘন্টা 2, তারপর ফর্ম পৌঁছে যাবে বিএলওদের হাতে। মুর্শিদাবাদের মতো ধূপগুড়িতেও ঠিক একই অবস্থা। আমরা খবর পাচ্ছি এখন যে এসআইআর এর ফর্ম দেওয়ার কাজ এখনো পর্যন্ত সেখানেও শুরু হয়নি। বিএলওরা এখনো পর্যন্ত সেই ফর্ম হাতে পায়নি, সার্ভের জন্য প্রয়োজনীয় ফর্ম পাননি এবং সেই কারণেই কাজ শুরু করা যাচ্ছে না। মুর্শিদাবাদ এবং ধূপগুড়ি দু ক্ষেত্রেই একই ছবি সামনে আসছে এবং সেখানকার বিএলওরা বেশ খানিকটা দ্বন্দ্বে পড়ে যান যে তারা কি করবেন, যেহেতু প্রত্যেকেরই একটা কাজ রয়েছে, প্রত্যেকের অফিস যেতে হবে, কারণ স্কুল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো তারা পাননি। মুর্শিদাবাদের ক্ষেত্রে যেমনটা বলা হয়েছে হয়তো ঘন্টা 2 সময় লাগতে পারে, তারপরে ফর্ম পৌঁছে যাবে। মুর্শিদাবাদ এবং ধূপগুড়ি দু জায়গা থেকেই যে খবর আসছে এখনো পর্যন্ত বিএলওদের হাতে ফর্ম পৌঁছয়নি, সে কারণেই বিলম্বিত হচ্ছে এসআইআর প্রক্রিয়া।